এই মুহূর্তে পাল্লালপুর হোক বা মালদার বৈষ্ণবনগর হোক, সেখানে ঠিক কি পরিস্থিতি, সেই পরিস্থিতিগুলোর কথা আপনারা নিশ্চয়ই জানেন এবং প্রত্যেকটা মুহূর্ত সেই সমস্ত আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরি। গত কয়েকটা দিন ধরে, গত 8 তারিখ থেকে মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ সেই জায়গাগুলোতে যে পরিস্থিতি হচ্ছিল এবং তারপর যে ছবি আমরা দেখেছিলাম যে ধুলিয়ান থেকে নদী পেরিয়ে মালদার বৈষ্ণবনগর, সেখানে পাল্লালপুর হাই স্কুলে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকশো মানুষ। তারপর কি হলো, তাদের জন্য ত্রাণের ব্যবস্থা করা হলো, খাবার সামগ্রী থেকে শুরু করে সমস্ত কিছুর ব্যবস্থা করা হচ্ছে, তাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ঘরছাড়াদের পাশে দাঁড়াতে বহু মানুষ, বহু রাজনীতিবিদ তারা যাচ্ছে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যাচ্ছেন সেখানে ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে কি জানিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই পরিস্থিতিতে যেন রাজ্যপাল কোনোভাবেই সেখানে না যান, পরিস্থিতি শান্ত হোক তারপর যেন তিনি সেখানে যান। তবে এই মুহূর্তে যে আপডেট, যে ইতিমধ্যেই ট্রেন থেকে নেমে গিয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং পাল্লালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল। ঘরছাড়াদের সঙ্গে দেখা করার পাশাপাশি তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সমস্যার কথা শুনবেন। এবং এর আগেও রাজভবনে যেদিন সুকান্ত মজুমদার সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন ঘরছাড়াদের, ঠিক সেদিনও তাদের সমস্যার কথা শোনার পাশাপাশি তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস তিনি দিয়েছিলেন। এবং আজ রাজ্যপাল সিবি আনন্দ বোস মালদায় ইতিমধ্যেই ট্রেন থেকে নেমেছেন। তিনি পাল্লালপুর হাই স্কুলে যাবেন রাজ্যপাল, ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন, ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন রাজ্যপাল। ট্রেনে যাওয়ার সময় ঠিক কি জানিয়েছেন রাজ্যপাল, শোনাবো। The rehabilitation camps in Malda. I have also requisitioned the services of Red Cross. Governor is also president of the Red Cross Society. So they are distributing whatever is required there, drinking water, medical kits, food kits, clothes, whatever is required. Because Red Cross is an international organization, they can even operate in war zones. So I have requisitioned their services in a big way. If need be, get volunteers from other districts also to bring relief and succor to the affected people. What has happened there is something which should never have happened. But the scepter of violence is showing its ugly head on and off in Bengal in various places. We have to coffin the cult of violence and drive the last nail on the coffin. That is a task which is necessary to maintain peace and tranquility in Bengal, if I may say so. That is going on wantonly on the streets of Bengal in many places. This kind of cult of violence can never be tolerated at all. We should have a concerted effort at this. All stakeholders have to come together. After visiting the field and sharing the feelings of the people there, the sufferers, the victims, I will certainly have a plan of action to take it in a mission mode, that is to fight against violence at any cost. ঘরছাড়াদের সঙ্গে দেখা করতে ইতিমধ্যেই মালদার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, ট্রেন থেকে নেমেও পড়েছেন রাজ্যপাল। আর কিছুক্ষণের মধ্যেই পাল্লালপুর হাই স্কুলে পৌঁছবেন তিনি, ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। এখান থেকে আরো বিস্তারিত জানবো, সমুখ রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। সমুখ, দেখো, ইতিমধ্যেই রাজ্যপাল মালদা টাউন স্টেশন থেকে পাল্লালপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এখন বর্তমানে তিনি মালদা সার্কিট হাউসে এসেছেন। এখান থেকে গান স্যালুট দেওয়া হবে, এরপরে হয়তো কিছুক্ষণের মধ্যেই তিনি বেরোবেন। তার আগেই তিনি একটি সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানেই তিনি বলেছেন তিনি ক্ষতিগ্রস্তদের সাথে দেখা করবেন এবং বাস্তব যে সমস্যা, অর্থাৎ যে ঘটনা ঘটেছে তাদের মুখ থেকেই শুনবেন, তারপরে সমস্তটা তিনি খতিয়ে দেখে যা বিচার করার করবেন। বেশ, ধন্যবাদ জানাবো সমুখ। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পাল্লালপুর হাই স্কুলে তুমুল বিক্ষোভ। রাজ্যপাল আসার আগেই সেখানে তুমুল বিক্ষোভ, পাল্লালপুরে তুমুল বিক্ষোভ। বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ, ঘরছাড়ারা সেখানে বিক্ষোভে ফেটে পড়েন ত্রাণ শিবিরে। রাজ্যপাল আসার আগেই বিক্ষোভ পাল্লালপুর হাই স্কুলে, সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, ঘরছাড়ারা। এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি, দেখুন সেই ছবি, পাল্লালপুর হাই স্কুলের সেই ছবি, যেখানে সাধারণ মানুষ, ঘরছাড়ারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভে ফেটে পড়ছেন। রাজ্যপাল আসার আগেই তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, ত্রাণ শিবিরে রাজ্যপাল আসার আগেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই বিক্ষোভের ছবি দেখাচ্ছে এই মুহূর্তে। সরাসরি আমাদের প্রতিনিধি অভিষেক রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, কি পরিস্থিতি সেখানে?
দেখো ঘড়ির কাঁটায় ঠিক বলতে গেলে 4:05 আর কিছুক্ষণের মধ্যে কিন্তু রাজ্যপাল আসবেন এবং তারপরেই তোমার জাতীয় মহিলা কমিশন আসবে। কিন্তু এই মুহূর্তে যেটা তোমাকে চিত্র দেখাবো, ইতিমধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি পাল্লালপুর হাই স্কুল। ঠিক হাই স্কুলের সামনের যে চিত্রটা, রীতিমতো কাতারে কাতারে সাধারণ মানুষের ভিড় এবং সাধারণ মানুষ তারা এখানে একত্রিত হয়েছেন এবং তারা একটিবারের জন্য রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, রাজ্যপালের সঙ্গে অভাব অভিযোগ জানাবেন বলে তারা এই অধীর আগ্রহে রয়েছেন। এবং এইখান থেকে কিন্তু একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ, একদিকে যেমন পুলিশের বিরুদ্ধে স্লোগান উঠলো, তেমনই উঠলো কিন্তু জয় শ্রী রাম স্লোগান। ইতিমধ্যে কিন্তু বলবো সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু ভিড় জমিয়েছেন এবং প্রত্যেকেই তারা কিন্তু অধীর আগ্রহে রয়েছেন এবং তারা বলছেন যে তারা তাদের রাজ্যপাল যে আসছেন তার সঙ্গে একটু কথা বলবেন এবং অভাব অভিযোগ জানাবেন। ইতিমধ্যে প্যারালালপুর হাই স্কুল তুমি দেখতেই পাচ্ছ যে দরজা, সেই দরজা কিন্তু কার্যত বন্ধ অবস্থায় রয়েছেন এবং একই সঙ্গে ঠিক বাইরে সাধারণ মানুষ তারা অধীর আগ্রহে রয়েছে। আমি একটু কথা বলবো, দাদা কি জন্য এখানে অপেক্ষা করছেন, কারণ কি জন্য অপেক্ষা করছেন, কারণ বলছি কি জন্য অপেক্ষা করছেন, কি নাম কও? কার জন্য অপেক্ষা করছেন এখানে? রাজ্যপালের জন্য। কথা বলবেন ওনার সঙ্গে? ওনা আমাদের সঙ্গে কথা বলতে দিবে নাকি? আচ্ছা বলছি কি অভাব অভিযোগ জানাবেন আপনারা, কি অভিযোগ আপনাদের? এরকম অত্যাচার করতেছে মুসলমানরা, এই জন্যই তো আমরা দাঁড়িয়ে রয়েছি, ওনার কাছে বিচার মধ্যে তুমি দেখতেই পাচ্ছ সাধারণ মানুষ প্রত্যেকে কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা প্রত্যেকে কিন্তু অভাব অভিযোগ জানাবেন এবং একটিবারের জন্য কিন্তু রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। ইতিমধ্যে কিন্তু তোমাকে বলে রাখি যে হিউম্যান রাইট কমিশন সে কিন্তু পরিদর্শন করে চলে গিয়েছে, কথা বলেছে সাধারণ মানুষের সঙ্গে। ঠিক একই সঙ্গে তোমাকে বলে রাখবো যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু জাতীয় মহিলা কমিশন সেই প্রতিনিধি দল কিন্তু প্রবেশ করবেন এবং তারা কিন্তু ঢুকবেন। আমি একটু ছবিটা দেখাবো। ইতিমধ্যে কিন্তু জয় শ্রীরাম স্লোগান কিন্তু উঠছে, তুমি দেখতেই পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই বলতে গেলে জাতীয় মহিলা কমিশন ঢুকবে এবং তার পাশাপাশি ইতিমধ্যে বলা চলে যে জয় শ্রীরাম স্লোগান কিন্তু উঠছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন যে রাজ্যপালের সঙ্গে তারা দেখা করবেন। কার্যত বলা চলে যে একের পর এক অভিযোগ সামনে এসছে, যে অভিযোগগুলো বলতে গেলে কার্যত পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। শরণার্থীরা যারা ঘর ছাড়া তারা কিন্তু রীতিমতো এই অভিযোগ করেছেন। তারা বলেছেন যে তাদেরকে বাসি ভাত খাওয়ানো হচ্ছে, 3 দিন ধরে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, তাদের পরিবারদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। এই সমস্ত অভিযোগগুলো যেমন একদিক থেকে শরণার্থীরা যারা ওই পারে অর্থাৎ স্কুলের ভিতরে রয়েছেন আশ্রয় অবস্থায়, তারা যেমন অভিযোগ তুলছেন, ঠিক এমনই অভিযোগ তুলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তারাও অভিযোগ করছেন, তারাও বলছেন যে তাদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। কার্যত এই অবস্থা পাল্লালপুর হাই স্কুলে এবং ইতিমধ্যে আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরে কিন্তু জাতীয় মহিলা কমিশন ঢুকবে আর তারপরে কিন্তু রাজ্যপাল ঢুকবে। একেবারে অভিষেক, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য সাধারণ মানুষ তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং রাজ্যপাল আসার আগেই তারা রীতিমতো তাদের অভিযোগগুলো তুলে ধরছেন, তারা ক্ষোভে ফেটে পড়ছেন। কি বলছেন তারা, একটু কথা বলার চেষ্টা করো তাদের সঙ্গে। ইতিমধ্যে ছবিটা দেখি দাদা, একটু দেখি। গাড়ি যাবে সামনে একেবারে অভিষেক, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি তুমুল বিক্ষোভ দেখাচ্ছে সেখানকার সাধারণ মানুষ এবং আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল এসে পৌঁছাবেন। তার আগেই মূলত তাদের যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তারা তুলে ধরছেন, সেই অভিযোগগুলো তুলে ধরে তারা ক্ষোভে ফেটে পড়ছেন। কি বলছেন তারা, কথা বলে সম্ভব তাদের সঙ্গে এই মুহূর্তে? চল পজিশন নাকি বেশ, যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে যে রাজ্যপাল আসার আগে রীতিমতো তুমুল বিক্ষোভ, অভিযোগ জানাবেন রাজ্য পুলিশের বিরুদ্ধে, অর্থাৎ রাজ্য পুলিশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিচ্ছেন সেখানকার সাধারণ মানুষ। বিক্ষোভ মিছিল থেকে উঠছে জয় শ্রীরাম স্লোগান। পাল্লালপুরে তুমুল বিক্ষোভ এই মুহূর্তে দেখাচ্ছে বিক্ষোভের সেই ছবি। বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যপাল এসে পৌঁছবেন। রাজ্যপাল আসার আগেই মূলত সেই ত্রাণ শিবিরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার সাধারণ মানুষ, ঘরছাড়ারা। আর কিছুক্ষণের মধ্যে রাজ্যপাল এসে পৌঁছবেন, তার আগেই মূলত
বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষজন, স্থানীয়রা। তারা বলছেন তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে চান। তাদের যে অভাব অভিযোগগুলো রয়েছে বা তাদের যে সমস্ত সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কথা তারা তুলে ধরতে চান, যে কারণেই তারা রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন, ক্ষোভে ফেটে পড়ছেন। এছাড়াও রাজ্য পুলিশের বিরুদ্ধেও তারা তীব্র ক্ষোভ উগরে দিচ্ছে। ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি অভিষেককে।